সো রিসেন্টলি আমার কাছে যতগুলো মেসেজ এসছে, যতগুলো প্রশ্ন এসছে, তার ভিতর সব থেকে কমন একটি প্রশ্ন ছিল যে ভাইয়া আমার স্কিন পাতলা হয়ে যাচ্ছে, আমার স্কিনের রগ দেখা যাচ্ছে, কিংবা ভাইয়া আমার স্কিন ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাচ্ছে, এখন আমি কি করব, এখন আমি কোন টাইপের প্রোডাক্ট ব্যবহার করব, বা এখন আমার কি করা উচিত। স্কিন পাতলা হয়ে যাওয়ার প্রবলেম, আমাদের স্কিনের প্রতি আমরা অনেক বেশি অ্যাগ্রেসিভ। আমরা কি করি, আমরা দ্রুত ফর্সা হইতে যাই, আমরা সানস্ক্রিন ব্যবহার করি না, আমরা অনেক দ্রুত গ্লেস স্কিন চাই। বাংলাদেশে এই ব্যাপারটা খুবই কমন যে যারা অনেক বেশি ফর্সা তাদেরকে সুন্দর বলা হয়, এবং আমাদের প্রতিযোগিতা মূলত ফর্সা হওয়ার জন্য, বা আমাদের স্কিন কেয়ার মূলত ফর্সা হওয়া বা স্কিন হোয়াইটেনিং রিলেটেড। ঠিক এই কাজটা করতে যে আমরা স্কিনের যত্ন নেওয়া বাদ দিয়ে স্কিন ফর্সা হওয়ার পিছনে বেশি দৌড়াদৌড়ি করছি, যার ফলে আমাদের স্কিন অতি দ্রুতই পাতলা হয়ে যাচ্ছে। একটা সময় দেখা যায় আপনি এই পাতলা স্কিন নিয়ে যখন রোদে যাচ্ছেন তখন স্কিনটা আস্তে আস্তে জ্বলতেছে, বা আপনি রোদে যেতে আপনার খুব কষ্ট হয়ে যাচ্ছে, স্কিন পুড়ে যাচ্ছে, স্কিনের যে রগগুলো আছে এগুলো দেখা যাচ্ছে। এই টাইপের প্রবলেম নিয়ে অসংখ্য রকমের প্রশ্ন আছে। প্রত্যেকেই জানতে চায় যে ভাইয়া আমি তো একটা ভুল করে ফেলছি, আমি স্কিন তো পাতলা হয়ে গেছে, এখন আমি কি করব। সো আজকে কথা বলবো যে স্কিন যদি পাতলা হয়ে যায় তাহলে আপনার কি করা উচিত, এবং এই স্কিন পাতলা প্রতিরোধে আপনার আসলে কোন কোন প্রোডাক্টগুলো ব্যবহার করা উচিত। সো আজকের টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ইটস মাই প্লেজার। সো আপনি কি কখনো ভেবে দেখেছেন যে স্কিন যে পাতলা হয়ে যায় বা স্কিন যে ড্যামেজ হয়ে যায়, এই স্কিন পাতলা হয়ে যাওয়া বা ড্যামেজ হয় কেন? স্কিন ড্যামেজ হয় মূলত স্কিন ব্যারিয়ার নষ্ট হয়ে গেলে। এখন স্কিন ব্যারিয়ার কেন নষ্ট হয়, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আমাদের স্কিনে মূলত তিনটি লেয়ার থাকে, আন্ডারমিস, ডার্মিস এবং হাইপোডার্মিস। আন্ডারমিসের কাজ হলো ধুলো ময়লা থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করা। আমাদের আশেপাশে যত ধুলো ময়লা জীবাণু আছে এগুলো থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করার দায়িত্ব হচ্ছে আন্ডারমিসের। ডার্মিসের কাজ হলো আমাদের স্কিনটাকে একেবারে মসৃণ রাখা। মূলত স্কিন মসৃণের কাজ করে থাকে কিন্তু ডার্মিস যে লেয়ারটি আছে এই ডার্মিস লেয়ার। আর হাইপোডার্মিস অর্থাৎ আমাদের স্কিনের নিচের লেয়ারের কাজ হচ্ছে আমাদের স্কিনের যে টিস্যুগুলো থাকে এই টিস্যুগুলোকে সেফ রাখা। সো আমাদের স্কিনের যে মূল যে তিনটি লেয়ার আছে, তিনটি লেয়ারের কাজ কিন্তু তিন রকম। এখন আপনি যখন কোনো একটি প্রোডাক্ট ব্যবহার করছেন যে প্রোডাক্টটি আপনার স্কিনের জন্য নয়, অথবা আপনি যে প্রোডাক্টটি ব্যবহার করছেন সেই প্রোডাক্টে যদি স্টেরয়েডের মাত্রা অনেক বেশি হয়, কিংবা আপনি যদি সানস্ক্রিন নিয়মিত ব্যবহার না করেন, আপনি যদি গ্লেস স্কিন করতে যে ভুলভাল প্রোডাক্ট ব্যবহার করেন, তাহলে কিন্তু স্কিনের যে এই যে তিনটা লেয়ার আছে এই তিনটা লেয়ার কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে পড়ে, বা এই তিনটি লেয়ারের শক্তি কিন্তু ধীরে ধীরে কমে যায়। আপনি যখন আপনার স্কিনের উপর একটি ভুল প্রোডাক্ট প্রতিনিয়ত ব্যবহার করতে থাকবেন, স্কিনের যে উপরের যে লেয়ারটি আছে এই লেয়ারটি কিন্তু আস্তে আস্তে উঠে যেতে থাকবে। আপনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ আমি তো ফর্সা হয়ে যাচ্ছি, আমার স্কিন অনেক সুন্দর হয়ে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি আপনার স্কিনের কিন্তু একটি অপূরণীয় ক্ষতি করছেন আপনি। সো এখন প্রশ্ন হইল যে যারা এই পরিস্থিতি পার করে ফেলেছেন, যারা স্কিনের অবস্থা খারাপ, তারা আসলে কি করবেন। আমি এখন পুরো একটি স্কিন কেয়ার রুটিনের কথা বলবো, যেখানে মাত্র 4টি না 5টি স্টেপ সানস্ক্রিন সহ, মাত্র 5টি স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার এই ড্যামেজ স্কিন বা পাতলা স্কিন থেকে আপনি উদ্ধার হতে পারবেন। এই পাতলা স্কিন দূর করার জন্য বা পাতলা স্কিনকে মোটা করার জন্য আমি এখন পুরো একটি স্কিন কেয়ার রুটিনের কথা বলবো, এবং আমি বিভিন্ন ধরনের প্রোডাক্টের কথা বলবো যে প্রোডাক্টগুলো একেবারে সর্বনিম্ন দাম থেকে বেশ অনেক দামি পর্যন্ত হয়ে থাকবে। কারণ আমার যারা অডিয়েন্স, আমাকে যারা মোটামুটি রেগুলার দেখেন, রেগুলার কমেন্ট করেন, বা আমার ভিডিওগুলো যারা দেখেন, বিভিন্ন বয়সের আছে, বিভিন্ন শ্রেণী পেশার আছে। কারোর বাজেট বেশ খানিকটা টাইট, কেউ চায় যে ভাইয়া একেবারে যদি কম দামি কিছু প্রোডাক্টের কথা বলতেন যেগুলো আমাদের স্কিন পাতলা থেকে স্কিন মোটা করবে। আবার অনেকের কাছেই কথা হচ্ছে যে ভাইয়া একটু দামি হইলেও প্রবলেম নাই, আপনি একটা ভালো প্রোডাক্টের কথা বলেন। সো আমি প্রত্যেকটা স্টেপে, আমি যে স্টেপগুলোর কথা বলবো প্রত্যেকটা স্টেপেই আমি একেবারে লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত বেশ কয়েকটা প্রোডাক্টের কথা বলবো যেগুলো আপনারা কালেক্ট করতে পারবেন। তার আগের কথা হইল আপনারা স্কিনে এখন যে প্রোডাক্টগুলো ব্যবহার করছেন সেটি প্রথমত সবার আগে বন্ধ করতে হবে। বিশেষ করে যে নাইট ক্রিমটি ব্যবহার করছেন সেটি এখনই বন্ধ করে দিন। স্কিন কেয়ার রুটিনটা স্টার্ট করতে হবে ক্লিনজার দিয়ে। সো প্রথমেই আমরা আসবো, স্টেপ 1 হচ্ছে একটি ভালো মানের ক্লিনজার সিলেক্ট করা। এখন আপনার স্কিন যখন পাতলা তখন আপনি কি টাইপের ক্লিনজার ব্যবহার করতে পারবেন। মাথায় রাখতে হবে স্কিন পাতলা হইলে যে সকল ক্লিনজার মাইল্ড এবং যে সকল ক্লিনজার লো পিএইচ
আছে সেই সকল ক্লিনজার কিন্তু আপনার সিলেক্ট করতে হবে। বাজারে যতগুলো ক্লিনজার আছে তার ভিতর পাতলা স্কিনের জন্য বেস্ট ক্লিনজার হইল কজারেক্সের গুড মর্নিং জেল ক্লিনজার, অথবা পিউরিটোর ডিফেন্স ব্যারিয়ার যে ক্লিনজারটি আছে ওইটি, অথবা আপনি সিলেক্ট করতে পারেন নিউট্রিজেনা অথবা সিম্পলের যে ক্লিনজার আছে এটি। এই 4টি ক্লিনজারের ভিতর যে কোনো একটি ক্লিনজার কিন্তু আপনি আপনার স্কিন টাইপ অনুযায়ী নিতে পারেন। সিম্পলের ক্লিনজারগুলোর মজার ব্যাপার হলো সিম্পলের ক্লিনজারগুলো আমার ভালো লাগে এই জন্য যে সিম্পলের ক্লিনজার ওদের ক্লিনজারের গায়ে উল্লেখ করা থাকে যে এটি ড্রাই স্কিনের জন্য, অয়েলি স্কিনের জন্য নাকি সেন্সিটিভ স্কিনের জন্য। এই জন্য এই ক্লিনজারটি সিলেক্ট করা অনেক সহজ হয়। আর অন্যান্য যে ফেস ওয়াশ বা ক্লিনজারগুলো আছে এগুলো আপনি একটি ভার্সনেই পাওয়া যায়, যেমন পিউরিটোর ক্লিনজার আপনি চাইলেই নিতে পারেন এবং এটি খুবই বাজেট ফ্রেন্ডলি। বাংলাদেশে মোটামুটি আপনি বাজেটের ভিতরে এগুলো পেয়ে যাবেন। সো প্রথমেই আপনাকে এই 4টা ক্লিনজারের যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারবেন। সেকেন্ড স্টেপে আমরা কথা বলবো টোনার নিয়ে। অনেকেই মনে করে যে টোনারটা স্কিপ করে যায়, স্কিন তো পাতলা হয়ে গেছে সো এই টাইমে টোনার ব্যবহার না করি। সব থেকে বড় ভুল কিন্তু এইটা। স্কিন পাতলা হয়ে গেলে স্কিন মোটা করার জন্য টোনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্কিন পাতলা হয়ে গেলে কি হয়, আমাদের স্কিনের যে পিএইচ লেভেল থাকে এটি অনেক বেড়ে যায়। আমাদের স্কিনের স্বাভাবিক পিএইচ লেভেল, আমি আগে অনেকগুলো ভিডিওতে এই কথা বলছি, আমাদের স্কিনের স্বাভাবিক পিএইচ লেভেল হচ্ছে 4.5 থেকে 5.5 বা 5.7 পর্যন্ত। এই পিএইচ লেভেল যদি 6 বা 7-এও যায় তাহলে প্রবলেম নাই, বাট 8-এর উপরে যদি চলে যায়, 8, 9, 10 যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের স্কিন ভয়াবহ রকম পাতলা হয়ে যেতে পারে, অনেক বেশি সেন্সিটিভ হয়ে যেতে পারে এবং স্কিনে অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে। সো কি করতে হবে, আমাদের টোনার কিন্তু স্কিপ করলেই চলবে না। এখন কোন টোনারগুলা আপনার ব্যবহার করা উচিত? আপনি চাইলে ক্লাইরাসের যে টোনারটি আছে এটি একেবারে চোখ বুজে ব্যবহার করতে পারেন। আমার কাছে ক্লাইরাসের এই টাইপের একটি টোনার এবং এই টাইপের একটি টোনার, দুইটি টোনার সেম, বাট আমি সাজেস্ট করব আপনারা এই যে কালারের যে টোনার আছে এটা কি কালার, যাই হোক এই কালারের টোনারটি আপনারা নিন। এই কালারের টোনারটি উপাদান অলমোস্ট সেম হইলেও এটি আমার কাছে বেশি ভালো লাগছে এই দুইটা টোনার থেকে। সো আপনি এই টোনারটি চাইলে নিতে পারেন ক্লাইরাসের। এছাড়া আপনি পিউরিটোর সেন্টিলা অ্যাসিয়াটিকা যে টোনারটি আছে, আমি এখানে ছবি দিয়ে দেব, সেন্টিলা অ্যাসিয়াটিকা টোনারটি আপনি একেবারেই চোখ বুজে ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনি চাইলে মিশায়ের ফার্স্ট রেভলিউশন টোনার আপনি নিতে পারেন। এই 3টি টোনারের যে কোনো একটি টোনার আপনার স্কিনের জন্য, এই পাতলা স্কিনের জন্য কিন্তু পারফেক্ট। থার্ড স্টেপে আপনার নিতে হবে একটি সিরাম। সিরাম ব্যবহারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনার স্কিন যদি পাতলা হয়ে যায় বা স্কিন যদি ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ স্কিন রিপেয়ারে সবথেকে ভালো কাজ করে নিয়াসিনামাইড সিরাম অথবা রেটিনলযুক্ত সিরাম। সো আপনি চাইলে দি ওলের নিয়াসিনামাইড সিরাম অথবা দ্য অর্ডিনারি নিয়াসিনামাইড সিরাম অথবা দি অর্ডিনারি রেটিনল সিরাম, এই 3টি সিরামের যে কোনো একটি সিরাম আপনি সিলেক্ট করতে পারেন। বাংলাদেশের মার্কেটে আমি যতগুলো প্রোডাক্ট এখন পর্যন্ত বললাম প্রায় সবগুলো প্রোডাক্টই অ্যাভেলেবেল। আপনি একটু খুঁজলেই আপনি কিন্তু আপনার হাতের নাগালেই পেয়ে যাবেন। বিশেষ করে অর্ডিনারি সিরামগুলো প্রায় প্রত্যেকটা পেজেই পাওয়া যায়। ভালো ভালো যতগুলো পেজ আছে বাংলাদেশে প্রত্যেকটা পেজেই অর্ডিনারি, অলে এর প্রত্যেকটা প্রোডাক্টই আপনি পেয়ে যাবেন। সো আমি কোনো পেজ মেনশন করতেছি না, আপনারা একটু নিজেরা খুঁজে নেবেন। সো সিরাম হিসাবে আপনি অবশ্যই অর্ডিনারি অথবা রেটিনলের সিরাম সিলেক্ট করবেন। এবার মাথায় রাখতে হবে যে এই যে প্রোডাক্টগুলো আমি বললাম এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ব্যবহারের পর হুট করে কিন্তু রেজাল্ট চাইলে হবে না। এরপর আপনি আসলে কি ব্যবহার করবেন? আমরা মূলত প্রথম থেকে 3টি স্টেপের কথা বলেছি। প্রথমে হচ্ছে ক্লিনজার, তারপর হচ্ছে টোনার, তারপর হচ্ছে সিরাম। 4th স্টেপে লাগবে হয় একটি ময়শ্চারাইজার অথবা একটি ময়শ্চারাইজিং ক্রিম। ক্রিমের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে সকল ক্রিম স্কিন রিপেয়ার বা স্কিন ব্যারিয়ার রিপেয়ার যে ক্রিমগুলো আছে এইগুলো আপনার স্কিনের জন্য পারফেক্ট। পাতলা স্কিনের জন্য অবশ্যই স্কিন রিপেয়ার বা স্কিন ড্যামেজ ব্যারিয়ার যে ক্রিমগুলো আছে এই ক্রিমগুলো সিলেক্টের চেষ্টা করবেন। ক্রিম হিসাবে আপনি মিজনের ইন্টেন্সিভ স্কিন ব্যারিয়ার ক্রিম অথবা সেরাভি স্কিন রিনিউইং নাইট ক্রিম অথবা নিউট্রিজেনা হাইড্রো বুস্ট ক্রিম চোখ বুজে সিলেক্ট করতে পারেন। এই ক্রিমগুলোর বাজেট একটু বেশি হইলেও সেরাভির দামটা একটু মিডিয়াম, বাট অন্যান্য দুইটা যে দাম বললাম সেই দুইটার দাম একটু বেশি হইলেও এই ক্রিমগুলো মূলত আপনার স্কিনে একেবারে পাতলা থেকে মোটা করবে অনেক দ্রুত। যারা অনেক দ্রুত এই ব্যাপারটা করতে যাচ্ছেন আপনারা যদি
এই যে প্রোডাক্টগুলো বললাম এই প্রোডাক্টগুলো নিয়মিত ব্যবহার করেন, তাহলে খুব সম্ভবত 3 থেকে 4 সপ্তাহের ভিতর আপনি একটি কার্যকর রেজাল্ট দেখতে পাবেন। এইবার কথা হইল এই 4টি প্রোডাক্টের বাইরে বা 4টি স্টেপের বাইরে আরেকটি কোন গুরুত্বপূর্ণ জিনিস আপনার ব্যবহার করা উচিত। হ্যাঁ, আপনি সঠিক ধরেছেন, সেটি হলো সানস্ক্রিন। সানস্ক্রিন ছাড়া আপনি কিন্তু কখনোই আপনার স্কিন কেয়ার রুটিনটা সম্পূর্ণ করতে পারবেন না। আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে একটি সানস্ক্রিন একটি স্কিন কেয়ার রুটিনের হার্ট, প্রাণ। সো সানস্ক্রিন হিসাবে আপনি আপনার পছন্দের যে কোনো সানস্ক্রিন ব্যবহার করতে পারেন, বাট আপনি যদি মনে করেন যে সানস্ক্রিন সিলেক্ট করতে আমার একটু হেজিটেট ফিল হচ্ছে, আমি বুঝতে পারতেছি না আমার সানস্ক্রিন আমার জন্য কোনটি পারফেক্ট, তাইলে আপনি কজারেক্সের এই যে সানস্ক্রিনটি আছে কজারেক্স অ্যালো সুদিং জেল সানস্ক্রিন, এই সানস্ক্রিনটি চোখ বুজে ব্যবহার করতে পারেন। এটি সকল টাইপ স্কিনের জন্য, সকল বয়সের জন্য এবং যে কেউ এই সানস্ক্রিনটি ব্যবহার করতে পারেন। এটি একটি বাজেট ফ্রেন্ডলি এবং খুবই ভালো সানস্ক্রিন। আমার পছন্দের সানস্ক্রিনের যদি তালিকা করা হয় যে 5টি সানস্ক্রিন আমার পছন্দ, তার ভিতর এটি থাকবে একেবারে উপরের দিকে। আমি মোটামুটি সবসময় এটি ব্যবহার করি। এটি স্কিনে কোনো প্রকার ইরিটেট করে না, ইচিং করে না, কিংবা অনেক সানস্ক্রিন আছে মাখার পর স্কিনে সাদা সাদা হয়ে থাকে, এই সানস্ক্রিনটার ওই টাইপের প্রবলেম নাই। সো আপনি আপনার পছন্দ মতো সানস্ক্রিনও নিতে পারেন, অথবা আপনি চাইলে কজারেক্সের এই সানস্ক্রিনটিও নিতে পারেন। সো এই প্রোডাক্টগুলো আসলে আপনি কখন ব্যবহার করবেন? সানস্ক্রিন ছাড়া বাকি যে স্কিন কেয়ার রুটিনটির কথা বললাম, ট্রাই করতে হবে এই রুটিনটি নাইটে ফলো করার। আপনি যদি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার অন্তত আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে এই প্রোডাক্টগুলো মুখে ব্যবহার করেন, ব্যবহার করার পর অন্তত আধা ঘন্টা বা 1 ঘন্টা পর আপনি ঘুমাতে যান, আপনি 3 থেকে 4 সপ্তাহের ভিতর বুঝতে পারবেন যে আপনার স্কিন পাতলা থেকে স্কিনের উপর বেশি একটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এই লেয়ার ক্রিয়েট হওয়ার পর আপনি অন্তত 3 থেকে 4 মাস এই স্কিন কেয়ার রুটিনটা চালিয়ে যাবেন, যার ফলে কী হবে, আপনার স্কিন ঠিক আগের অবস্থায় ফিরে আসবে, স্কিনের জ্বালা পোড়া কমে আসবে এবং স্কিন আপনি নিজেই বুঝতে পারবেন যে স্কিনের রগগুলো এখন আর ওইভাবে দেখা যাচ্ছে না। সো এক একজনের স্কিন কেয়ার রুটিন এক এক রকম, বা এক একজনের স্কিনের প্রবলেম এক এক রকম। আমি যে স্কিন কেয়ার রুটিনটির কথা বললাম, এটি আপনি যে কোনো বয়সে আপনি যে কোনো কাউকেই এটি ফলো করার জন্য সাজেস্ট করতে পারেন। আপনি চাইলে আপনার যদি কোনো ফ্রেন্ডের স্কিন পাতলা হয়ে থাকে, আপনি চাইলে এই ভিডিওর নিচে তাকে মেনশনও করতে পারেন। সো স্কিন পাতলা বা স্কিন ব্যারিয়ার ড্যামেজ এই টাইপের প্রবলেম নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, আপনি চাইলে কমেন্টে আমাকে জানাতে পারেন। আর যদি আমার সাথে আপনি কথা বলতে চান বা আমাকে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে চান, তাইলে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। আমি ফেসবুকে রিসেন্টলি ট্রাই করতেছি আমি কয়েকটা নিয়মিত লাইভে আসার বা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার, কারণ আমি মোটামুটি কোরিয়াতে একটি বিজি লাইফ লিড করি। এরপরেও আমার জন্য ভিডিও করা এবং লাইভ করা বেশ কঠিন। তারপর আমি ট্রাই করতেছি সময় বের করে, যদি সম্ভব হয় প্রতি সপ্তাহে 1 দিন বা 2 দিন আপনাদের সাথে কিছু প্রশ্ন উত্তর বা আপনাদের প্রবলেম সলভিংয়ের জন্য কাজ করার। সো আপনার যদি কোনো প্রবলেম থাকে চাইলে আপনি কমেন্টে জানাতে পারেন, অথবা আমার অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি ফলো করতে পারেন। সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সো ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।